ছাব্বিশে নির্বাচনে সরাসরি বিজেপিকে সমর্থন ঘোষণা বরাকের ফিসারম্যান অধ্যুষিত সংখ্যালঘু মাইমাল সমাজের। আর এতে বিপাকে পড়তে পারে কংগ্রেস, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এদিন মাইমাল সমাজের একটি প্রতিনিধি দল দেখা করে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে, তুলে ধরে তাদের 5 দফা দাবি। শীঘ্রই দাবি পূরণের আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। ছাব্বিশের নির্বাচনে সরাসরি বিজেপিকে সমর্থন, এমনটাই ঘোষণা বরাক উপত্যকার মাইমাল সমাজের। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে সাক্ষাৎ মাইমাল সমাজে, তুলে ধরেন তাদের 5 দফা দাবি। মাইমাল সমাজকে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন কৃষ্ণেন্দু পাল। অনলাইনে রয়েছে প্রতিনিধি নুরুল হাসান। নুরুল, 26-এর নির্বাচনে একেবারে সরাসরি বিজেপিকে সমর্থনের কথা বলে দিল মাইমাল সমাজ, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, একদম সামনেই গনিয়ে আসছে বিধানসভা এই নির্বাচন। আর ঠিক এর আগ মুহূর্তে বিজেপিকে ফের সমর্থন করছে বরাক উপত্যকার মাইমাল সমাজ। এটা কংগ্রেসের জন্য একটা বড় ধাক্কা হতে পারে, কেননা আমরা দেখেছিলাম যে গত 24-এর লোকসভা নির্বাচনে তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথা করিমগঞ্জ ও শিলচর আসনে বিজেপিকে ভোট দিয়েছে। ফলে সংখ্যালঘু অধ্যুষিত আসন করিমগঞ্জ আসনে হারিয়েছে কংগ্রেস। এবারও তারা ঠিক ওই পথে হারছে, বিজেপিকে সমর্থন করছে। তাদের উদ্দেশ্য একটাই, তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করা। ইতিমধ্যে তারা এই দাবি নিয়ে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দ্বারস্থ হয়েছে বরাক উপত্যকার মাইমাল সমাজ। তাদের এই দাবি হচ্ছে বরাক উপত্যকা তাদের কাস্ট সেন্সাস, এবং সেকেন্ড দাবি হচ্ছে বরাক উপত্যকার যে কোনো একটি আসন থেকে মাইমাল সমাজের কাউকে এই টিকিট দেওয়া। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ ও আলগাপুর কান্ডেছড়া আসনে এই পাশের চোখ রয়েছে এই মাইমাল সমাজের। এবং মন্ত্রী গতকাল এবং রাজ্যের মন্ত্রী এই কৃষ্ণেন্দু পাল তাদেরকে আশ্বাস দিয়েছেন যে মানে এই খুব শীঘ্রই তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব এই সমাকারে যাবেন তাদেরকে নিয়ে। ধন্যবাদ নুরুল। কথা বললাম প্রতিনিধি নুরুল হাসানের সঙ্গে। ফলপ্রসূ হয়েছে। উনি মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি উত্থাপন করবেন বলে আশ্বাস দিয়েছেন, এবং আগামী ক্যাবিনেট যে সরকারের বৈঠক হবে সেই বৈঠকে আমাদের কথা তিনি দাবি উত্থাপন করবেন যে আমাদের দাবি যেটা রয়েছে যে কিলঞ্জিয়া এবং 2% মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ইয়েতে পড়াশোনা বা উচ্চশিক্ষায় আমাদেরকে রিজার্ভেশন দেওয়ার কথা, এবং ইমিডিয়েট আমাদের একটা কাস্ট সেন্সাস করার কথা মাননীয় মুখ্যমন্ত্রী আগেও আশ্বাস দিয়েছিলেন। সেটা যদিও কেন্দ্র সরকার আরম্ভ করেছেন, কিন্তু সেটা অনেক দেরি হতে পারে। ইন দি মিন টাইম আমাদের অনতিবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার দ্বারা আমাদের এই কাস্ট সেন্সাসটা হওয়া জরুরি বলে আমি মনে করি। কাস্ট সেন্সাসটা হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদেরকে কিলঞ্জিয়া ঘোষণা করা হবে। সেই মনে আমাদের একটা ফলপ্রসূ বৈঠক হয়েছে। মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয় তিনি ক্যাবিনেট বৈঠকে, সরকারের ক্যাবিনেট বৈঠক হবে আমাদের সেই হিসাবে